এক্সপ্রেসওয়েতে নিরবচ্ছিন্ন চলবে যানবাহন। সে সড়কে থাকবে না কোনো মোড়, ক্রস মুভমেন্ট ও অবৈধ গাড়ি পার্কিং। পথচারী পারাপার হবে ফুটওভার ব্রিজ দিয়ে। এক্সপ্রেসওয়ে ব্যবহারে এসব নির্দেশনা থাকলেও দেশের সর্বোচ্চ আধুনিক মহাসড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সেই আইন অনুসরণ না করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মাইলেজ তো 80, কিন্তু সবাই গাড়ি চালাচ্ছে 120, 130। দেখা যাচ্ছে কিছু কিছু গাড়ি কন্ডিশন ভালো না, তার 120-30 টানার মতো স্পেস নাই, কিন্তু সে টানতেছে। মানে রাস্তা পার হচ্ছে মানুষ, গাড়ি বের করার ক্ষমতা নেই। কারণ পুলিশ যদি এই মামলাগুলো দিত, অপারেশন মামলাগুলো দিত সব নিয়ত বা সবসময় থাকতো, তাহলে মানুষ কিন্তু গাড়ি 100 টানতো না, গাড়ি বা ওভার স্পিডে গাড়ি চালাতো না। বেশিরভাগ করে রাত্রে করে যে গাড়িগুলো চলে, মানে বেপরোয়া গতিতে গাড়িগুলো চলে, ঠিক আছে, এগুলা রোধ করার জন্য আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা যদি নজরদারিতে রাখে, তাহলে হয়তো বা এই অ্যাক্সিডেন্টগুলো খুব ঝুঁকি কম না যায়। লোকালের সার্ভিস না কে আগে যাবে, এই কারণে হয়। আর এখানে আপনার মনে করেন মোটর সাইকেলগুলো অতিরিক্ত গাড়ি চলে, নিয়ন্ত্রণ হারায় অনেক সময় অ্যাক্সিডেন্ট করে। পরিসংখ্যান বলছে 2020 সালে চালুর পর থেকে 2025 সালের মে মাসের 9 তারিখ পর্যন্ত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 1053টি দুর্ঘটনায় প্রাণ গেছে 166 জনের, যার অন্যতম কিছু কারণ যানবাহনের অতিরিক্ত গতি, ওভারটেক করার প্রবণতা এবং বিকল যানবাহন মহাসড়কের পাশে রেখে সংস্কারের সময় অপর যানবাহনের ধাক্কা। মোটরসাইকেলে বেপরোয়া গতি আর বাসের হেল্পারদের স্টপেজ ছাড়া বিভিন্ন জায়গায় যাত্রী নামানো, এইসব কারণে রাস্তায় দুর্ঘটনার সংখ্যা বেশি। যত গাড়ি পার্কিং করা, পার্কিংয়ের নির্দিষ্ট জায়গায় মেনটেন না করে যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রাখতেছে। দেখা গেল যে গাড়ি আরেকটা গাড়ি পেছন থেকে এসে এইটার উপরে উঠা দিচ্ছে, এটা আরেকটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে ওভারব্রিজ ব্যবহারের ক্ষেত্রে মানে আমরা অনেকেই সাধারণ পাবলিক যারা তারা সচেতন না। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যেমন মনে করেন প্রশাসন তো আছে, ঠিক আছে, প্রশাসনেরও এটা হস্তক্ষেপ করা উচিত যে প্রত্যেক জায়গায় জায়গায় ক্যামেরা থাকা উচিত, যে কোন গাড়িটা কোনভাবে চলতেছে ওইটা একটু নিয়ন্ত্রণে রাখা উচিত, যেহেতু সরকারের ক্যামেরার সিস্টেম করছে। গেল বৃহস্পতিবার ওই মহাসড়কে চাকা বিকল হয়ে থেমে থাকা অ্যাম্বুলেন্সে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ যায় একই পরিবারের 4 জন সহ 5 জনের। এসব দুর্ঘটনা নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি দক্ষ চালক দিয়ে যানবাহন পরিচালনার তাগিদ ফায়ার সার্ভিসের। চালকদের ঠিকঠাক মতো প্রশিক্ষণ থাকে না, এছাড়া যত্রতত্র গাড়ি থামানো হয়, দ্রুতগতি প্রতিযোগিতার মনোভাব নিয়ে তারা গাড়ি চালায় এবং রাস্তায় যে সকল পথচারী থাকে তারাও ফুটওভার ব্রিজ ব্যবহার করে না এবং যাত্রীদের মধ্যে বাড়িতে ফেরার একটা তাড়া থাকে। এই কারণেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিনিয়ত এত দুর্ঘটনা ঘটছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগে কঠোর হওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সম্ভব একমাত্র সচেতনতা পারে এটাকে নিয়ন্ত্রণ করতে। আইনটা তো আমরা প্রতিনিয়ত কিন্তু প্রয়োগ করে যাচ্ছি, প্রতিনিয়ত কিন্তু আমরা ওভার স্পিডের বিরুদ্ধে বা বেপরোয়া গাড়ির বিরুদ্ধে এবং ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এই গাড়ির বিরুদ্ধে সড়ক পরিবহনে যে ধারাগুলো রয়েছে আমরা সবগুলো কিন্তু প্রয়োগ করে যাচ্ছি। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে, আমরা চেষ্টা করছি গাড়িটা এই দুর্ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। চালকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই মহাসড়কটিতে দুর্ঘটনা কমে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।